আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাবিবা জান্নাতি হোমিও হল থেকে। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি এসেছি পিআইডি রোগ কী, পিআইডি রোগে কারা আক্রান্ত হয়, এর লক্ষণ কি দেখে বুঝবেন আপনি পিআইডি রোগে আক্রান্ত হয়েছেন। পিআইডি রোগে আক্রান্ত হলে আপনার কি সমস্যা হতে পারে। পিআইডি রোগে আক্রান্ত হলে আপনি বন্ধ্যাত্ব রোগে ভুগতে পারেন। অনেকে এসে বলে বিয়ে হয়েছে ৩-৪ বছর কিন্তু বাচ্চা হচ্ছে না, এর চিকিৎসা কি আপনারা হোমিওরা দেন কিনা? হ্যাঁ, আমরা হোমিওরা এর খুব ভালো চিকিৎসা দিয়ে থাকি। বন্ধ্যাত্ব রোগের একটি কারণই হলো পিআইডি রোগের জন্য আপনি বন্ধ্যাত্ব রোগে ভুগতেছেন, আপনার বাচ্চা কনসেপ্ট করতেছে না। কারণ আপনি এটার অনেক কারণ থাকতে পারে। এটা ছেলেদের থেকে মেয়েরাই এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। যাই হোক, পিআইডি কি? পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ মানে হলো আপনার বন্ধ্যাত্ব রোগে আপনি কেন ভুগতেছেন, আপনার বাচ্চা কেন হচ্ছে না। যদি একজন নারী এই রোগে আক্রান্ত হয়, প্রথম একবার আক্রান্ত হয় পিআইডি রোগে, সেক্ষেত্রে একজন নারী 10% বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি। যদি এই রোগে সে 2বার আক্রান্ত হয়, সেক্ষেত্রে 20-25% বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো নারী 3 থেকে 4 বার এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 50%ই বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি। তাই যদি একবারই আক্রান্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে দ্রুত আপনারা ডাক্তারের কাছে আসেন, ডাক্তার দেখান এবং সুস্থ হয়ে যান। কেন হয় এই রোগটি? এই রোগটি বেশি হয় আমাদের মেয়েদের মানে জীবাণু থেকে, জীবাণু সংক্রমণ। এই রোগটা হলো জীবাণু সংক্রমণ রোগ। গনোরিয়া, আপনার পার্টনারের যদি গনোরিয়া থাকে বা একাধিক যৌন মিলন সঙ্গী থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় আপনার মাসিকের সময় আপনি অপরিষ্কার থাকেন, ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন না, সেই কারণে হতে পারে। আপনি জন্মবিরতিকরণ পিল খেয়েছেন বিয়ের শুরুতে, এই একটা কারণে হতে পারে। দেখা যায় এখন আমরা অনেক বিয়ে করে পড়াশোনা করি, একটা লং ডিস্টেন্সে যে বাচ্চাটা পরে নিব, আমরা জন্মবিরতিকরণ পিল, জন্মবিরতিকরণ ইনজেকশন এগুলো নিয়ে থাকি, সে কারণেও হতে পারে। পিআইডি রোগটা বেশি হলো জীবাণু দ্বারাই আক্রান্ত, জীবাণুর কারণেই হয় এটা। যৌন পরিষ্কারের সময় আমরা মেয়েরা অনেক সময় সাবান ইউজ করি, সেই ক্ষেত্রেও হয়ে থাকে। সাবান, স্যানিটাইজার এগুলো ইউজ করা যাবে না। কি হলে বুঝবেন যে আপনি পিআইডি রোগে আক্রান্ত হয়েছে? আপনার তলপেটটা ব্যথা করবে, গায়ে হালকা জ্বর থাকবে, বমি বমি ভাব হবে, সাদা স্রাব যাবে অতিরিক্ত, যৌন মিলনের সময় আপনি অনেক ব্যথা পাবেন। যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার পিআইডি রোগটি হয়েছে। তাহলে আপনি দ্রুত একজন হোমিও ডাক্তার দেখান, দেখবেন আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন এবং আপনি মাও হতে পারবেন। অনেক সময় আমাদের বংশগত কারণেও এই রোগটি হয়ে থাকে। মার ছিল, দাদির ছিল, ওখান থেকেও হতে পারে। আবার অনেক সময় জন্মগত ত্রুটির কারণেও হতে পারে। তো বলতে গেলে অনেক কী কারণে হয়, সব কিছু তো এত বলা সম্ভব না। যদি আমি শুধু সংক্ষেপে বলে দিলাম, যদি আপনি দেখেন যে মাসিকের সময় আপনার পেটে অনেক ব্যথা হচ্ছে, শরীরে হালকা জ্বর থাকতেছে, সাদা স্রাব হচ্ছে, যৌন মিলনের সময় আপনি অনেক ব্যথা পাইতেছেন, হ্যাঁ, আপনার একটা বমি বমি ভাব আসে সব সময়, সেক্ষেত্রে আপনি দ্রুত চিকিৎসা করেন, আপনি এই রোগ থেকে মুক্ত পান। না হলে আপনাকে হারাতে হবে আপনার মা হওয়ার স্বপ্ন। তাই দেরি না করে দ্রুত চিকিৎসা করেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।